ফের গরু পাচারের অভিযোগ উঠল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিজেপি সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরীশঙ্কর ঘোষ এই অভিযোগ তুলেছেন একটি ঘটনাকে কেন্দ্র করে। কি সেই ঘটনা? লালবাগের শাহানগর ঘাটে সাধারণ যাত্রীদের সঙ্গে লছিমন ভর্তি গরু একই নৌকোয় পারাপারের অভিযোগ দীর্ঘদিনের। রবিবার শাহানগর ঘাটেই এক কিশোর স্নান সেরে ওঠার সময় গরু ভর্তি লছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। গুরুতর আহত হয়ে ওই কিশোর লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বলছি যে পাচার চলছে, গরুর পাচার। এখানে গঙ্গার উপরে কোনো ব্রিজ নেই, নৌকোয় আসছে, ভ্যানে চড়ে পার করছে, ট্রাকে করে নিয়ে আসছে, ছোট ট্রাকে করে। লালবাগ থানা তার সামনে দিয়ে 3টে ফেরিঘাট রয়েছে, দিন রাত্রি গরু পার হচ্ছে, সব কাটমানি তোলাবাজি দিয়ে চলছে। আমরা যেটা আগেও বলেছি, এখনো বলছি, পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত। সেই কারণেই আজকে এখানে যে দুর্ঘটনা ঘটলো, লছিমন বোঝাই গরু উল্টে গেল, একজন শিশু আহত হলো। পুলিশের নাকের দেখা এখনো পুলিশ পৌঁছায়নি। এরপরে পুলিশ জানতে পারে না, কিন্তু পুলিশ কখন জানতে পারে কোথায় টাকা তোলার জন্য যেতে হবে সেটা পুলিশ জানতে পারে। সেই জন্য এই ধরনের যে প্রশাসন, বাংলার যে প্রশাসন, একে আমরা বারবার ধিক্কার জানিয়েছি, রাজ্য সরকারকে ধিক্কার জানিয়েছি। এই পাচার বন্ধ করতে হবে। পাচার বন্ধ হলে দেশের অর্থনীতি মজবুত হবে। সরকার এখান থেকে কোনো ট্যাক্স পায় না, যে কাজে সরকার ট্যাক্স পাবে সে কাজ করা উচিত, তবে দেশের অর্থনীতি মজবুত হবে, দেশের বিকাশ ঘটবে, বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ তাড়াতাড়ি সম্পন্ন হবে। তো আজকে পাচার হলে সরকার ট্যাক্স পাবে না, ট্যাক্স না পেলে উন্নয়নের কাজ আমাদের আটকে দেরিতে হবে। এটা রাজ্য সরকার জানে, তৃণমূলের নেতারাও জানে, কিন্তু তারা নিজেদের আখের গোছানোর জন্য এই পাচারকে মদত যোগাচ্ছে। তাই আজকে দুর্ঘটনা ঘটলো এই শাহানগর ঘাটে। এখানে লছিমন উল্টে একজন শিশু আহত হয়েছে। স্থানীয় মানুষ সেই বাচ্চাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। গরুগুলোকে হয়তো আটকে রেখেছে, ক্ষতিপূরণ যতক্ষণ না দেবে, প্রশাসন যতক্ষণ না যাবে, সেই গরু ছাড়া হবে না বলে মানুষ সেখানে আটকে রেখেছে। এখনো প্রশাসন যায়নি। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলবো, অতি দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান করুক পুলিশ প্রশাসন, না হলে এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনে নামবে। 2 ছেলে আর আমার স্ত্রী, আমি 3-4 জনে, আর আমার একটা মেয়ে ছিল দাদার, দিয়ে স্নান করতে গেছে। স্নান করে বাড়ি আসার সময় ও সাইকেলটা নিয়ে বেরিয়ে আসবে, ওই সময় গাড়িটা দেখে দাঁড়িয়েছে। তারপর নৌকা থেকে একটা লক্ষ্মণ আসে, গরুর গাড়ি লক্ষ্মণ, ওই এসে ধাক্কা মেরে দেয় এই সাইড। তো এখন কেমন আছে ছেলে? চেপে ধরে, আর পিছনে ইট চেপে দেয়। এখন পেশেন্ট মোটামুটি খুব ভালো না। ওর কি সেলাই টেলাই পড়েছে? সেলাই হয়েছে, 13খানা সেলাই পড়েছে। হ্যাঁ, আর ওষুধ ইঞ্জেকশন চলছে। মাজায় ব্যথা হচ্ছে, ছাট করতে পারছে না। ডাক্তার বললো এখন ছবিটা করতে হবে, গাড়িতে উঠাতে গিয়ে। আচ্ছা, ব্রেক ফেল করে ওটা ধাক্কা মেরে। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি, কোনো অকেশনে কখনো জাস্ট তেমনি। অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায় আজকে